আমি এতক্ষণ আপনাদের কাছে ইউনিক কন্টেন্টের বিষয়ে অনেক কিছু জানিয়েছি, ইউনিক কন্টেন্ট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা ইউনিক কন্টেন্টেরই বিষয়, কাছাকাছি যাই, যে ইলিগ্যাল কোনো কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া যাবে না। ইলিগ্যাল কন্টেন্ট দিলে আমরা সার্চ ইঞ্জিনে খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। যতক্ষণই যাব সেটা আমাদের জন্য বোনাস, কিন্তু তার পরবর্তীতে আমরা থাকতে পারবো না, এটাই কনফার্ম। তো ইলিগ্যাল কন্টেন্ট কি? আমরা প্রথমে বলেছিলাম যে ইলিগ্যাল ইউনিক কন্টেন্ট বোঝাচ্ছে যে অন্যের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের সাথে মিল না থেকে আমার একটা নিজস্ব মতামত, নিজস্ব চিন্তাধারা দিয়ে যে আর্টিকেলটা লিখি সেটা হচ্ছে ইউনিক আর্টিকেল। সেই ইউনিক আর্টিকেলটাই আমি যদি না লিখতে পারি, আমি যদি আরেকজনের সাইটে যাই এবং তার যে কন্টেন্টটা রয়েছে সেটাকেই কপি করে নিয়ে এসে আমার সাইটে বসাই, তাহলে এটা ইলিগ্যাল হবে যদি আমি তার পারমিশন না নিয়ে থাকি। তাহলে এই ইলিগ্যাল কন্টেন্ট দেওয়া যাবে না। আর আমি যদি তার পারমিশন নিয়েও আসি তাহলে এটা লিগ্যাল হলো, বাট এটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ইলিগ্যাল। তো আপনাকে অবশ্যই এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে, যে অন্যের কন্টেন্ট অবশ্যই আমরা এটা কপি করব না, এবং কপি করে আমাদের সাইডে তো আনবই না। আর আমাদের যদি কোনো আর্টিকেল লেখা থাকে সেই একই আর্টিকেল আমরা 4-5 জায়গায়, বা অর্থাৎ আমাদেরই পেজে, আমাদেরই ওয়েবসাইটে 4-5 জায়গায় আমরা দিব না, তাহলে এটাও কিন্তু ইলিগ্যাল কন্টেন্ট হয়ে গেল। আমরা এছাড়াও আরও কিছু উদাহরণ দিতে পারি যেগুলো ইলিগ্যাল কন্টেন্ট, যে আপনি কোনো একটি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন, কিন্তু সেটাকে বা কাউকে হিট করে না, কোনো ধর্মকে ছোট বড় করে আপনি বলতে পারবেন না, কাউকে হিট করে কোনো কথা বলা যাবে না, কোনো দেশের গোপন অস্ত্রশস্ত্র বিষয়ে আপনি কথাবার্তা লিখতে পারবেন না। তাহলে এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন থেকে আপনি খুব দ্রুতই পড়ে যাবেন। আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা মানুষের নৈতিক দিকগুলো দেখে অনেকে, ইন্টারনেটে অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে না কথাবার্তা বলাই ভালো। এই ধরনের বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব, তাহলেই আমরা সার্চ ইঞ্জিনের একটা ভালো পজিশনে যেতে পারবো। আমাদেরকে অবশ্যই কন্টেন্ট ভালো করে দিতে হবে তার জন্যে, এবং টপিকটা যেন ভালো থাকে সেটাই আমরা বললাম। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিবডি।